আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি ক্যাটস তাদের টোকেনোমিক্স অ্যানাউন্স করলো। আমরা দেখতে পাচ্ছি তাদের টোটাল টোকেন সাপ্লাই 600 বিলিয়নের মতো তারা বলছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তারা এয়ার ড্রপ দিবে 55% এবং তাদের সিজন হবে দুইটা, সিজন 1 এবং সিজন 2। 12% এক্সচেঞ্জের জন্য, 10% আর্লি গ্রোথ সাপোর্টার্স প্লাস আদার্স জিনিসের জন্য বাকিটুকু। কিন্তু তার মধ্যে প্রবলেম হচ্ছে সিজন 1-এর টোটাল সাপ্লাই হবে এয়ারড্রপের জন্য 30%, তার মানে 180 বিলিয়ন টোকেন সিজন 1-এর জন্য। আর এর থেকেও ভয়াবহ কথা হচ্ছে তাদের এয়ারড্রপের ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে আপনাকে ওজি পাস হতে হবে, ডেইলি ট্রানজ্যাকশন থাকতে হবে এবং ইনঅ্যাপ অ্যাক্টিভিটিস, এই তিনটা থাকতে হবে। তো এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলছে যে 70% ক্যাশ যাবে হচ্ছে ওজি পাসের জন্য এবং যারা ডেইলি ট্রানজ্যাকশন করছেন তাদের জন্য, এবং তারা এটাও বলে দিয়েছে যে যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত বেশি এয়ারড্রপ আপনারা পাবেন। আর 30% হচ্ছে অ্যাক্টিভ ইউজারদের জন্য থাকবে। আর ফাইনাল স্ন্যাপশট টাইম হচ্ছে 30 সেপ্টেম্বর, মানে আর মাত্র 4-5 দিন বাকি আছে। আর সিজন 2 কবে আসবে প্লাস পরবর্তীতে কী হবে সে সম্পর্কে তারা বলেছে। এখন সমস্যাটা হচ্ছে আমরা একটু দেখে আসি তাদের ওজি পাসটা আসলে কী, আমরা একটু দেখে আসি ওজি পাসটার জন্য আমাদের কী কী করতে হবে। তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে অ্যাক্সেস এক্সক্লুসিভ স্ট্রিমস উইথ ওজি পাসেস। সো ওজি পাসের জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমাদের 1 টন দিতে হবে, প্লাস তাদের গ্যাস ফি সম্ভবত 0.2 টন। তো সব মিলিয়ে 1.2 টনের মতো ওজি পাসের জন্য আমাদেরকে দিতে হবে। সো আফটার রকি রিপিটে যা হলো, এরপর আসলে আমি কাউকে রিকমেন্ড করবো না যে টন ইনভেস্ট করার কোনো প্রজেক্টই, কারণ ইট ডাজন্ট মেক এনি সেন্স। তাছাড়া ক্যাটস প্রজেক্টটা আসলে কমিউনিটি বান্ধব আমার কাছে মনে হয়নি। আমরা যদি ডক্সের টোকোনমিক্সটা দেখি, আমরা একটু ডক্সে ঢুকি। সো ডক্সের টোকোনমিক্সটা এরকম ছিল, তাদের টোটাল সাপ্লাই ছিল 550 বিলিয়ন টোকেন, যার মধ্যে 81.5% ছিল শুধু কমিউনিটির জন্য। সো হিউজ বৈষম্য এখানে। ডক্সে কোনো সিজন ছিল না, এখানে সিজন 2টা, এবং ডক্সের 81%ই ছিল কমিউনিটির জন্য। আর তাদের এখন বর্তমানে সব 2টা সিজন মিলে 55%। সো আমার মনে হয়, এবং তার মধ্যেও আবার ক্রাইটেরিয়া হচ্ছে যে ওজি পাস লাগবে, ডেইলি ট্রানজ্যাকশন লাগবে। সো যারা আমাদের মতো নর্মাল ইউজার ছিলাম, আমরা এখান থেকে আসলে $1, $2, $4, $5 বেশি আশা করি না। সো ইট ডাজন্ট মেক এনি সেন্স। এরকম প্রজেক্টে কাজ করার থেকে না করাটাই বেটার। আমি আসলে এটা আর কাউকেই রিকমেন্ড করছি না। আপনারা সবাই একটু মেমেফাইতে নজর দিন আপাতত। মেমেফাই হয়তো বা একটা হিউজ প্রজেক্ট হতে যাচ্ছে। সো আমি নিচে মেমেফাইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অনুগ্রহ করে মেমেফাইতে মনোযোগ দিন। এই ক্যাটস প্রজেক্টটা থেকে বিরত রাখার জন্যই আমি আসলে সবাইকে এখন এই মুহূর্তে পরামর্শ দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।